প্রত্যেকদিন একই রকম পুডিং খেতে কিন্তু একঘেয়েমি লাগে। তাই আজকে এমন একটা পুডিং বানিয়ে দেখাবো যেটা কিনা একেবারেই ভিন্ন। এটা দেখতে যতটা লোভনীয়, খেতে কিন্তু ভীষণ মজা। আমার কাছে মনে হয় পুডিংয়ের জগতে এটাই সবচেয়ে সেরা। এভাবে একবার পুডিং বানিয়ে খেয়ে দেখবেন, তারপর থেকে ডিম দুধের পুডিং আর খেতেই মন চাইবে না। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। প্রথমে একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ চিনি, 1/4 কাপ পরিমাণ পানি। আর আজকের ক্যারামেলটা কিন্তু এভাবেই করে নিতে হবে। প্রথমেই নাড়াচাড়া করতে যাবেন না। যখন চিনিটা মেল্ট হয়ে সাইড থেকে হালকা কালার আসা শুরু করবে, তখন থেকেই কিন্তু অনবরত নেড়ে চেড়ে এটাকে আপনাকে কালার নিয়ে আসতে হবে। যখন প্রপারলি কালার চলে আসবে, চুলা আঁচটা কিন্তু সাথে সাথেই বন্ধ করে দিতে হবে। না হয় কিন্তু বেশি কালার চলে আসলে ক্যারামেলটা পুড়ে যাবে আর খেতে একদমই ভালো লাগবে না, তেতো ভাব চলে আসবে। এখন সাথে সাথেই কিন্তু আমি যেই মোল্ডের মধ্যে আজকের পুডিংটা তৈরি করব সেটার মধ্যে ঢেলে দিয়েছি সেট হওয়ার জন্য। আর এটাকে কিন্তু এভাবে রেখে দিলে এটা সেট হয়ে যাবে। আচ্ছা, একটা সাইডে রেখে দিচ্ছি। এখন চলেন বাকি প্রিপারেশন করে নিচ্ছি। মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 3/4 কাপ কন্ডেন্স মিল্ক। 1/4 কাপের কাপ দিয়ে আমি 3 কাপ দিয়ে দিলাম, তাহলেই 3/4 কাপ হয়ে যাবে। এখন গাঢ় ঘন আগে থেকে জাল করে রাখা ঠান্ডা 1 কাপ দুধ দিয়ে দিলাম। এখন এখানে আমি ফ্রেশ ক্রিম দিয়ে দিব ডানু ব্র্যান্ডের 1 ক্যান পরিমাণ। আপনারা চাইলে কিন্তু এখানে হোমমেড হাতে তৈরি করে রাখা ফ্রেশ ক্রিমও ইউজ করতে পারেন। আচ্ছা, গুঁড়ো দুধ দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ। ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ। এতে করে কিন্তু ডিমের গন্ধ করবে না আর পুডিংটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। এখানে আমি ক্রিম চিজ দিয়ে দিলাম 250 গ্রাম পরিমাণ। ডানুর যে প্যানটা ছিল সেটা দিয়ে কিন্তু আমি পরিমাপ করে দিয়ে দিলাম। যেহেতু এটা 170 গ্রামের, তাই কিন্তু দুইবারে আমি দিয়েছি। প্রথমে 1 ক্যান দিয়েছি, তারপর অর্ধেক ক্যান দিয়েছি, এতেই কিন্তু 250 গ্রাম হয়ে গেছে। আপনারা চাইলে মেজারমেন্ট কাপ দিয়েও কিন্তু এই কাজটা করে নিতে পারেন। আচ্ছা, 5টা ডিম দিয়ে দিলাম। এখন এগুলাকে আমি ব্লেন্ড করে নিয়ে আসলাম আর সরাসরি কিন্তু মোল্ডের মধ্যে ঢেলে দিচ্ছি। এখানে যেহেতু ব্লেন্ড করেছি, ডিমের অবশিষ্ট অংশ কিন্তু এখানে থাকবে না, যার কারণে ছেঁকে নেওয়ার কোনোই প্রয়োজন নেই। সরাসরি ঢেলেই কিন্তু আমরা এটাকে স্টিম করতে নিয়ে যাব। আগে থেকেই পানি কিন্তু আমি বসিয়ে রেখেছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব 40 থেকে 45 মিনিট। এরই ফাঁকে কিন্তু হয়ে যাবে। মাশাআল্লাহ, আমার পুডিংটা কিন্তু হয়ে গেছে আর এটা এতটাই ফুলে গেছে দেখুন। এটা কিন্তু ঢাকনার মধ্যে লেগে গেছে। আমি একটু কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন। এখন এটাকে এভাবেই ঠান্ডা করে নিব। ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি 2 থেকে 3 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব, তারপর ফিরে আসছি। আচ্ছা, ফ্রিজ থেকে কিন্তু নামিয়ে নিয়ে এলাম আর এটা কত সুন্দরভাবে সেট হয়েছে নিশ্চয়ই খেয়াল করেছেন। ডিম দুধের ক্যারামেল পুডিং তো অনেক খেয়েছেন, এভাবে একবার চিজ দিয়ে পুডিংটা তৈরি করে দেখবেন, অন্য পুডিং আর খেতে মনই চাইবে না। এখন আমি একটু সাইড থেকে ছাড়িয়ে নিচ্ছি। সাবধানে সাইড থেকে ছাড়িয়ে নেবেন, না হয় কিন্তু এটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। আপনি আপনার সুবিধা অনুযায়ী যে কোনো জিনিস দিয়ে সাইড থেকে ছাড়িয়ে নিতে পারেন। এভাবে ছাড়িয়ে নিলে কিন্তু মোল্ড আউট করতে খুবই ইজি হয়। এখন আমি এটাকে মোল্ড আউট করে নিচ্ছি। আর এটা এতটা লোভনীয় হয়েছে কি বলবো, আমি দেখেই আপনারা বুঝতে পারবেন। একটু ট্যাপ ট্যাপ করে নেবেন, এতে করে ইজিলি বের হয়ে আসবে। এই যে দেখুন, মাশাআল্লাহ, কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে নিশ্চয়ই খেয়াল করেছেন। এখন একটু কেটে শেয়ার করতেছি ভিতরটা কতটা লোভনীয় হয়েছে। কাটার স্টাইল দেখেই নিশ্চয়ই বুঝে গেছেন এটা কতটা সফট হয়েছে। এই যে দেখুন, অন্যান্য ক্যারামেল পুডিং আমরা যেভাবে খাই এটা কিন্তু সেরকম হবে না। এটা খুবই ক্রিমি আর মজাদার হবে। এটা মুখে দিতেই কিন্তু মিলিয়ে যাবে। আজকে আমার এই সহজ আর সিম্পল রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এরকম সব সহজ আর সিম্পল রেসিপি পেতে।